দেখুন, তৃণমূলের ভিডিও তো তৃণমূলের নেতাদের ভিডিওকে বিশ্বাস করা উচিত না। এআই দিয়ে তৈরি করেছে না কিভাবে তৈরি করেছে, আগে এই সমস্ত তদন্ত হোক। আবার হুমায়ুন কবির আমাদের সাথে করতে যাবে কেন? তৃণমূলের টাকা আরো বেশি তৃণমূলের সাথে করতে যাবে। কুণাল ঘোষের কার সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা তাকে খুঁজে বের করুন। কুণাল ঘোষ জিতে গেলে তৃণমূলে থাকবে তো, না অন্য কোথাও যাবে? আমি তো জানি অন্য কোথাও যাবে, আপনারা খুঁজে বের করুন। দেখুন, প্রভাব কি ফেলবে সে তো পরের বিষয়, আগে প্রশ্নটা তৃণমূল কংগ্রেসকে করবে যে যখন এই পুরো প্রসিডিওরটা নির্বাচন কমিশন দেখছিল তখন বেশি নাম বাদ পড়েছিল, নাকি পুরো বিষয়টা হাইকোর্টের হাতে চলে যাওয়ার পর অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের হাতে চলে যাওয়ার পর বেশি নাম বাদ পড়লো? এই হাইকোর্টে অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের হাতে যাওয়া কেন হলো? আজকে যারা লাইন দিচ্ছেন, বালুরঘাট বিডিও অফিসে দেখলাম লাইন পড়েছে, তাদেরকে আমি এই প্রশ্নটা করতে চাই যে সুপ্রিম কোর্টে কে গেছিল? বিজেপি গেছিল, নির্বাচন কমিশন গেছিল, না মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন? সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই তো আজকে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ করলো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। তো যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে না যেতেন তাহলে তো এত নাম বাদ পড়তো না। দেখুন, সুপ্রিম কোর্টে উনি যেতেই পারেন, কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই তো এই ঝামেলাটা হয়েছে। নিজেই সাপ হয়ে দংশাচ্ছেন, কামড় দিচ্ছেন, আর নিজেই আবার ওজা হয়ে বলছেন আমি ঝাড়ফুঁক করব। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি তো এই পলিসি। যখন নির্বাচন কমিশনের হাতে ছিল 5 লাখ মতো নাম বাদ গেছিল 30 লক্ষের মধ্যে, এখন 60 লক্ষের মধ্যে, এখন 60 লক্ষের মধ্যে 27 লক্ষ নাম বাদ চলে গেল। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদেরকে দিয়ে এইআরওদেরকে নিয়ে সেই সময় বুদ্ধি করেছিলেন যে বেশি নাম তোলার দরকার নেই, লাস্ট দিন ফটাফট আমরা সমস্ত কিছু আপলোড করব যাতে নির্বাচন কমিশন ধরতে না পারে। সেই বুদ্ধিতে প্রচুর নাম বাদ গেছে। শেষ মুহূর্তে তাড়াহুড়োতে অনেকের পাসপোর্ট আছে আপলোড হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দায়ী। এটা মুখ্যমন্ত্রীর নতুন কিছু নয়, শীতলকুচির সময় উনি তাই করেছিলেন। ওনার উদ্দেশ্য একটাই যে সেন্ট্রাল বাহিনীকে ঘিরে ধরে ভারতবর্ষের সমস্ত ভারত প্রেমিক শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিন দিন চাইছেন যে ক্ষয় করার জন্য, ক্ষতি করার জন্য। সেন্ট্রাল বাহিনীকে ঘিরে ধরে তাদের হাতিয়ার চেনার চেষ্টা হয়েছিল শীতলকুচিতে, তার ফলে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। উনি চাইছেন আবার রিপিট হোক সেটা, তাহলে ওনার মুসলিম ভোট কনসলিডেট হবে। ভাবুন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নিজের বাড়ি, নিজের বিধানসভা, সেখানে এত অভিযোগ মানায় না। খেলতে পারবো না, খেলতে পারবো না বলছি, এরকম করলে হবে নাকি? নিজের জায়গা দাপটের সাথে খেলবেন। কে বাউন্সার নিয়ে আসছে, কে এর মধ্যে বেআইনি কাজ কোনটা? কোনো বেআইনি কাজ হয়েছে কি? কেউ যদি বাউন্সার নিয়ে ঘোরে তার মধ্যে বেআইনি কাজ কি আছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে লোক নিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেলফ হেল্প গ্রুপগুলোকে বলছেন লোন দেবো না, না গেলে মিছিলে। তো ওটা লোভ দেখিয়ে নিয়ে যাওয়া নয়? দিল্লি সামলাতে গেলে ভারতবর্ষকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে মমতা ব্যানার্জি ভারতবর্ষটাকে আর রাখবে না। যেভাবে পশ্চিমবঙ্গটাকে মোটামুটি বাংলাদেশ বানিয়ে দিয়েছেন, ভারতবর্ষকে পাকিস্তান বানিয়ে দেবেন। সেই জন্য বাংলার মানুষ এই 15 বছর ভুল করেছে, বাংলার মানুষ আর ভুল করবে না, ভারতবর্ষের মানুষ তো একবারও ভুল করবে না। এখন দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আশাই করে না যে উনি দেশ রক্ষা করবেন। তাও যদি বলতেন যে আমি বাংলাদেশকে রক্ষা করব, পাকিস্তানকে রক্ষা করব, দেশের মানুষ বিশ্বাস করবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দল আর যাই হোক দেশপ্রেমিক তো নয়। আমি তো তৃণমূলকেই ওই প্রশ্নটা করছি, ট্রাইব্যুনাল কেন গঠন হলো? সুপ্রিম কোর্টে কে গেছিল কালো চাঁদের উপরে? আমরা গেছিলাম? ট্রাইব্যুনাল গঠন হয়েছে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিলেন বলে। ট্রাইব্যুনাল গঠন তো সুপ্রিম কোর্টের রায় হয়েছে। আজকে এই যে মানুষের ভোগান্তি, এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দল। তো এ তো নির্বাচন কমিশনের জেনারেল পলিসি। এটা ইভিএম খারাপ হয়ে গেলে ইভিএম রিপ্লেস হয়, ভালো ইভিএম। দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয় আমি এর আগে কোনো নির্বাচনে দেখিনি। এ ডর হামে আচ্ছা লাগা। এত ভয় পাচ্ছেন, কোথায় বাউন্সার চলে আসছেন, কোথাও 500 টাকা নাকি দিয়ে লোক ভাড়া করা হচ্ছে, কোথায় নাকি মেশিন খারাপ হয়ে গেলে পরে ঠিক করা যাবে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় ভয়টা দেখাচ্ছে যে বিজেপি ওনার সিংহাসন প্রায় টেনে নিয়েছে, শুধু এবার কোন রকমে 4 তারিখ অবধি স্পর্শ করে উনি আছেন। 4 তারিখে দেখবেন সিংহাসনটা পুরোটাই সরে গেছে। দেখুন, এই তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হচ্ছে, গণতন্ত্র নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই তৈরি করেছেন। আগে জম্মু কাশ্মীরের মধ্যে কাশ্মীরে ইট বর্ষণ হতো, পাথরবাজ পাওয়া যেত। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর এই পশ্চিমবঙ্গে অবদান হচ্ছে কাশ্মীরে পাথরবাজ নেই, কাশ্মীরের পাথরবাজি বন্ধ হয়ে গেছে।
পশ্চিমবঙ্গে চলে এসে তারা সমস্ত পাথরবাজ মনে হচ্ছে এখন পশ্চিমবঙ্গে। কুণাল ঘোষকে আগে অফিসিয়ালি জেরা করতে বলুন। উনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সারদা কাণ্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারি, এর জন্য আগে জেরা হওয়া উচিত ওনার, তারপরে অন্যটা পাওয়ার কথা হবে, অন্যটা কথা হবে। বিভিন্ন জায়গায় হবে আমাদের। এরপরে 11 তারিখে জঙ্গিপুরে আছে, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডিতে আছে, এবং আর একটি জায়গায় আছে। তিনটি এক এক দিনে মাননীয় প্রধানমন্ত্রী 3টি করে সভা করছেন। আজকে হলদিয়াতে হয়েছে, সিউড়িতে হয়েছে, এরকম প্রত্যেকদিন 3টি করে 3টে করে।